তারাই যে ভিত্তিটা রচনা করেছে সেটার উপরই ভরসা করে কিন্তু আমরা আলটিমেটলি ম্যাচটা জিতেছি। সো আমার মনে হয় যে এই দলের উপর নির্ভর করা যায়। না সেটা তো বলতেই হবে, কারণ খুব প্রেশার একটা ম্যাচ ছিল আজকে ম্যাচটা, এবং সিরিজটা এক এক হওয়াতে দলও খুব চাপে ছিল। আমার মনে হয় সেই চাপ থেকে এই ধরনের পারফরমেন্স দেওয়াটা খুব ইতিবাচক, কারণ কারণ অনেক সময় এরকম একটা সিচুয়েশনে আমরা নিজেদের মতো করে এক্সপ্রেস করতে পারি না, আমরা একটু ডিফেন্সিভ হয়ে যাই এবং সেটাই হয়তো আমাদের ব্যর্থতার কারণ হিসেবে দাঁড়িয়ে যায়। বাট আমার মনে হয় আজকে আমরা খুব পজিটিভ ছিলাম। শুরুর দিকে আমরা যে দুজন উদ্বোধনী ব্যাটসম্যানকে দেখলাম ব্যাটিং করতে, তারা আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এবং তারাই যে ভিত্তিটা রচনা করেছে সেটার উপরই ভরসা করে কিন্তু আমরা আলটিমেটলি ম্যাচটা জিতেছি। আমার মনে হয় পারে, কারণ এই দলের একজন রেগুলার খেলোয়াড় লিটন কুমার দাস কিন্তু এই দলে এখন খেলছে না। তার পাশাপাশি আমি একটু আগে বলছিলাম যে সাইফ হাসানের ইনক্লুশন, রিশাদের যেই ফর্ম, রিশাদ কিন্তু এখন গত কিছুদিন ধরে দেখছি দুর্দান্ত বোলিং করছে, যে কারণে আমরা মিডল ওভারে বিপক্ষ দলকে ডমিনেট করতে দিচ্ছি না। পাশাপাশি ও ব্যাট হাতেও খুব কার্যকরী একটা ভূমিকা রাখছে রিসেন্টলি। সো এগুলি সব আমি বলবো যে অ্যাডিশন আমাদের এই দলে। পাশাপাশি অঙ্কনকেও দেখেছি প্রথম ম্যাচে খুব দায়িত্বশীল একটা ইনিংস খেলতে। সো আমার মনে হয় যে এই দলের উপর নির্ভর করা যায়, এবং এখন আমাদের বোলাররা যদি ভালো পারফর্ম করতে পারে, পাশাপাশি একটা ভালো কিছু আমরা আশা করতে পারি সামনের বছরগুলোতে।